মুসলমানেরা, আজকে যে খাদ্য খাবারটা খাচ্ছেন দাতা মেহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইকে স্মরণ করে উরুস মুবারকে যে ফাতিহা হয়েছে বাবা, এই আপনার খাদ্য খাবারটা খাচ্ছেন, এই খাদ্য খাবারের মান ইজ্জত সম্মান আমরা দিতে পারি না? আরে পারি না বাবা। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোন যখন ফাতিহার খাবার খাবে শ্রদ্ধা করে খাবে, কেননা ওই ফাতিহার খাবারটা আপনার যেমন তেমন খাবার হয় না। তাই উনি বলেছিলেন আর দেখিয়ে দিয়েছিলেন। উনি একদিন গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো কি বলে, ফাতিহা করার পর একটা খাদ্য খাবার উনি খাবেন, ভক্ষণ করবেন, পড়ে গিয়েছিল, উনি আপনার জিহ্বা লাগিয়ে দিয়ে ওই খাবারটা তুলে আপনার খেয়েছিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এই খাবারটা আপনি জিহ্বা দিয়ে তুলে খেলেন কেন? উনি বললেন, বলে শোনো, এটা দুনিয়ার সাধারণ খাবারের মতো খাবার নয়, কারণ এটা আজকে আমার বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা খানি হয়েছে, ফাতিহার খাবারের জন্য তার শান বেড়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এর জন্য কোন বুজুর্গানে দিন আল্লাহর নবী ওলিদের আপনার যখন কোন জিনিস হয় তখন আমাদের মতো আর থাকে না, আমার বাড়ির খাবারের মতো আর খাবার হয় না, তার শান বেড়ে যায়, তার মর্যাদা বেড়ে যায় বাবা। এটা যদি আপনার বাস্তবে মন শান্তি নিয়ে দিল পরিষ্কার করে যদি আপনার কোন ভালো আপনার সঠিক ওলির দরবারে আপনি গিয়ে হাজিরি দেবেন, সেখানকার খাদ্য খাবার খেয়ে দেখবেন, দেখবেন তাতে আপনার কত বরকত রয়েছে। মুসলমান আমার ভাইরা, তাই তো একটা ওয়াকিয়া হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বাগদাদ শহরের কিছু সংখ্যক মানুষকে নিয়ে আপনার জানো হজে মৌসুমে হজে যাওয়ার জন্য বাবা বেরিয়েছে। এমন সময় সকলকে নিয়ে বললেন, শোনো আমরা সবাই হজে চলে যাব, আমাদের সঙ্গে তোমরা চলো। একে একে সবাই বেরিয়ে রাস্তায় চলতে আরম্ভ করলো। হাইরে মহিলা দুঃখিনী একজন মহিলা, তারা আপনার জানো বাড়িতে 3 থেকে 4টে সন্তান, এই সন্তানগুলো নিয়ে আপনার জানো খাবার ঠিক মতো দিতে পারে না, মনে বড় কষ্ট নিয়ে আছে, মনে বড় ব্যথা নিয়ে আছে। চিন্তা করলো, আল্লাহ তোমার দেওয়া নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত, ওই বড় নিয়ামত হলো সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আপনার জানো কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। মহিলা চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে নিয়ামত দান করেছো, এই নিয়ামতের চর্চা কি করে করব? বাচ্চাগুলোকে সঠিকভাবে খেতে দিতে পারি না। মহিলা আপনার যেন মনে ব্যথা নিয়ে আপনার জঙ্গলের দিকে চলে যায়, সেইখানে দেখতেছে একটা গাধা পড়ে রয়েছে, সেই গাধাটা আবার মরা, এই মরা শরীর থেকে গোশতগুলো কেটে কেটে মহিলা আপনার যেন ঝোলাই ভরতে আরম্ভ করেছে। মহিলার মনে ধারণা হলো, আমি এটাকে কেটে কেটে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমার ওই বাচ্চাগুলোকে রান্না করে খাওয়াবো, এটা তার আপনার যেন চিন্তা ধারণা চেতনা। কিন্তু আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন চলতে আরম্ভ করে দিলেন। এক এক করে করে বাবা আপনার চলতে আরম্ভ করেছেন। যেতে 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 আপনার দেখলেন মহিলাটাও সেই মরা গাধার গোশতগুলো আপনার কেটে কেটে নিয়ে আসতে আরম্ভ করছে। এমন সময় সাথী যারা ছিল সব সাথীরা আপনার খেয়াল করলো না, সবাই সামনের দিকে এগিয়ে যেতে আরম্ভ করেছে। আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হজে না গিয়ে ওই মহিলাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো মহিলা, ও বৃদ্ধ মহিলা, আজকে বলো বলো তুমি কেন মরা গাধার গোশত কাটতেছো? বলো, যেমনই বাবা মরা গাধার গোশত কেন কাটছো? এই কথা জিজ্ঞাসা করা হলো। দুই নয়নে ঝরঝর ঝরঝর করে আপনার যেন পানি চলে এসেছে। মহিলা কাঁদছে, বলে হুজুর আপনি কে, বাড়িটা কোথায়, আজকে আমার খোঁজ নিতে এসেছেন? আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন বললেন, বলে মহিলা আমার পরিচয় পরে নেওয়া হবে, আজকে তোমার খবরটা বলো। মহিলা বলল, বলে হুজুর আল্লাহ পাকের দেওয়া নিয়ামত কয়েকটা বাচ্চা আমার বাড়িতে রয়েছে, তারা পেট ভরে খাবার খেতে পায় না, আজকে অনাহারে আছে, খাবার দিতে পারিনি, তাই মনে করলাম এই খাদ্য খাবারটা নিয়ে গিয়ে খাওয়াবো, কারণ আর কত শুকিয়ে রাখবো। আমার বেটাগুলো চিৎকার করে কান্না করে, আমার সন্তানেরা ক্ষুধার্ত মা মা করে কান্না করে আমার কাছে খাবার চায়, আর আমি যে মা
আমি সহ্য করতে পারি না। দুনিয়ার বুকে আজকে যদি লক্ষ্য করা যায়, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না, আর যোগ্য সন্তান মায়ের কান্নাও সহ্য করতে পারে না। কেননা মায়ের দরকার সন্তানের, আর সন্তানের দরকার মায়ের। মায়েরা যদি মনে করে আমাদের দরকার সন্তানের, আমাদের কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই, ভুল করবে। আল্লাহর নবী যেমন একদিকে হাদিস পাকের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম, আমার নবী বললেন তোমাদের মায়ের কদম তলে জান্নাত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মায়ের কদম বুশি করে নাও। মা জনম দক্ষিণী হলো তোমাদের জান্নাতের চৌকাঠ। মায়ের কদমে যদি চুমা দেওয়া হয়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে। এটা শোনার পরে মায়েরা মনে করলেন, বলে আমাদের কদম তলে যদি জান্নাতের চৌকাঠ হয়, তাহলে সন্তান আমাদের কাছে আসবে। আল কোরআনকে একবার ফলো করে দেখুন, আল কোরআন বলতেছে, বলে হা হা হা, সন্তান যেমন মায়ের কাছে যাবে, দুনিয়ায় বেঁচে থাকতে যতদিন রয়েছে ও সন্তান তোমার মায়ের কদমে চলে যাও। মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ওগো মায়েরা আপনারা এবার একটু ফলো করুন। আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মহিলারা যারা তোমরা মা হয়েছো, তোমার সন্তানকে দুনিয়ায় যোগ্য বানিয়ে যাও। কেননা কোরআন বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মা, আপনি হয়তো জানেন না, আপনি যখন কবরে চলে যাবেন, ওগো বাবা আপনি হয়তো জানেন না, আপনিও যখন কবরে চলে যাবেন, সন্তান কবরের কাছে হোক, বাড়িতে হোক, মসজিদে হোক, মাঠে ঘাটে যেখানে হোক, দাঁড়িয়ে 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 যখন আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কোরআন বলে, এই আয়াত পড়ে যখন সন্তান বাবা মার জন্য দোয়া করে দেয়, তার বাবা মার কবরটাকে খেলনা দোলনা স্বরূপ বানিয়ে দেওয়া হয়। এই সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ তার বাবা মার কবরের আযাবকে মাফ করে দেয়। আল্লাহ নূর না মাটি? হ্যাঁ, নূর লয়? হ্যাঁ, আল্লাহ আল্লাহর নবী মানুষ না জিন না ফারিস্তা? একটু ধ্যান দিতে হবে। আল্লাহর নবী, আমি যে প্রশ্নটা করছি, আপনারা নূর বললেন, ঠিক আছে, আল্লাহর নবী মানুষ, জিন না ফারিস্তা? তিনটা অপশন, মানুষ, জিন না ফারিস্তা? নবী মানুষ, তাই না? আচ্ছা, নবী হলেন মানুষ। আচ্ছা, এবার আর একটু বলেন, মানুষ কিসের তৈরি? হ্যাঁ, এবার গন্ডগোল হয়েছে মনে হয়েছে না? মানুষ হচ্ছে কিসের তৈরি? মানুষ হলো মাটির তৈরি। ব্রেন কি করে ধুলাই করে দেখে আমাদের যুবক ভাই, আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত ভাই আছেন। এইভাবে আমি এই কথাটা কেন বললাম, যেন একটা ভিডিও দেখেছি, ওই ভিডিও বাংলাদেশের কোন মৌলবী সাহেব বলেছে, বলে নবীকে মাটি বললে নবীর শান বাড়ে। কেন জানো? আদম হলো মাটির আর ফারিস্তা হলো নূরের। নূরে সেজদা করেছে মাটিকে, এর জন্য এবার তারা কি করে ধোলাই করেছে জানেন? সেমেটাই বলছে মানুষ কিসের তৈরি, তো বলে মাটির তৈরি। কোথায় লেখা আছে? কোরআন শরীফ 27 পারা আয়াত নাম্বার 14। আয়াত হলো খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। আল্লাহ বলছে মানুষকে আমি শুকনো টনটনে মাটি দিয়ে বানিয়েছি। এবার আপনি জেনে নিলেন, রে কোরআন বলছে গো মানুষ মাটির তৈরি, তাহলে নবী কি? তো বলে মানুষ, তাহলে নবী কিসের তৈরি? তো কোরআনের কথা অনুযায়ী মাটির তৈরি নাকি বলছেন? কোরআন তো মানতে হবে নাকি? আপনি তো আর দ্বিতীয় আয়াতটা কিছু পড়েননি, আমিও যদি আয়াতটা বলে চলে যাই তাই হবে। এই বিষয়ে শোনাচ্ছি, নাতটা একটু শুনুন, দেখুন বুঝতে পারবেন। হ্যাঁ না, ধ্যান দিতে হবে, না হলে হয়ে যাবে। কই বলছে, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ওগো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। একটু জোরে বলি, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, আর শিখাইতে মোদের
দরায় শিখাইতে মোদের এ দরায় আল্লাহর কোরআনের বাণী আমাদের মন বলে নবী নবী আমার জান বলে নবী নবী তাই তো দুই নয়নে ভাসে মদিনা ছবি আমাদের মন বলে নবী নবী। কবি শেষ ছন্দে বলছেন, তবে যারা ভেবে নিয়েছেন আয়াত বলছে মানুষ মাটির, নবী হলেন মানুষ, তো নবী মাটির হওয়া দরকার নাকি, এটা হিসাব বলছে। তো বলছে না ভাই, বলে কেন আপনি আর আয়াত পড়েননি, যে আপনি একটাই আয়াত পড়েছেন আর আয়াতগুলো পড়েননি কেন? মানুষ শুধু মাটির তৈরি নয়। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি আপনাকে প্রশ্ন করে মানুষ কিসের তৈরি, তো মানুষ শুধু মাটির তৈরি নয়, কারণ মানুষের মধ্যে মাটি আছে, হাওয়া আছে, বিশেষ করে কোরআন যেটা বলছে নুতফা, কোরআন বলছে হাড্ডি, হ্যাঁ না? আল্লাহ কোরআন বলে না, সূরা আলাক আয়াত নাম্বার 2 পারা নাম্বার 30, আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন মানুষকে আমি রক্ত এবং পিণ্ড দিয়েছি, বুঝা গেল? আবার আল্লাহ নুতফা বললেন, মানে বীর্য দিয়ে আল্লাহ বানিয়েছে। আবার আদম আলাইহিস সালামের বিবি হাওয়া, তিনিও মানুষ, তিনি কিসের তৈরি? হাড়ের তৈরি না? তাহলে বোঝা গেল যে মানুষ শুধু মাটির নয়। যদি শুধু মাটির মানতে চান তো নবীকেও মাটি মানতে হবে। পরে একটা আয়াতই পড়েছে আর পড়েনি। তো বিষয় হলো মাটিকে, আদমকে সাজদা করেছিল, আদম মাটির তৈরি, আর সেজদা করেছিল কিসে? ফারিস্তা নূর নাকি? তার সেজদা যাকে করা হয়, সাজদা যাকে করা হয়, তার মর্যাদা বেশি যে সাজদা করে তার চাইতে, নাকি যে সাজদা করে তার মর্যাদা বেশি? কার গো মর্যাদা বেশি? যাকে সাজদা করা হয় নাকি? আদম আলাইহিস সালামকে সেই দিন সাজদা করা হয়েছিল, তো মাটির তৈরি আদমকে সাজদা হলো, আর নূরের তৈরি ফারিস্তা সাজদা করলো, তো সম্মান কার বাড়লো? হ্যাঁ, আদমের লয়? আদমের সম্মান বেড়ে গেল, তো আদম আলাইহিস সালামের সম্মান বাড়লো। এবার কিছু মানুষের বেরেনে লাগলো, ওটাই ভিডিও দিচ্ছে, বলে দেখো আদম মাটির তৈরি, অতএব মাটি বললেই নবীর সম্মান বাড়বে, নূর বললে তো ফারিস্তার মতো হয়ে যাবে, সম্মান কমে যাবে। আরে ভাই, আপনার বুঝতে বাকি আছে, আপনি বুঝতে পারেননি ওটা। তাহলে কি বলা হয়েছে? আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলা হয়েছে। আল্লাহর কোরআন বলছে ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ এখানে বললেন ফারিস্তাদেরকে ডেকে তোমরা সাজদা করো, কাকে? আদমকে। আল্লাহ মাটিকে সাজদা করতে বলেছেন? আদমকে। কারণ আদমের মধ্যে শুধু মাটি ছিল নাকি? না, তাহলে মাটিকে বলছেন কেন? এখানে মাটির কোনো গল্পই নেই, সরাসরি আদম আলাইহিস সালামকে মাটির তৈরি বলে ভুল করছেন। আদম আলাইহিস সালামের মধ্যে শুধু মাটি আছে এমনটা নয়, আরো আছে। তবে সাজদার ক্ষেত্রে আপনি মাটিটাই কেন ব্যবহার করলেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছেন এই উদ্দেশ্যে যে আল্লাহর 18,000 মাখলুকাত সৃষ্টি। কত হাজার বললাম? এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে দুররে মুখতারে। কোথায়? দুররে মুখতারে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে মাযহাব মেনে চলি, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য কিতাব দুররে মুখতার, তাতে লেখা আছে 18,000। কেউ কেউ 1,000 আল্লাহর সৃষ্টি জগৎ বলছে, কিন্তু এতে স্পষ্ট ভাবে লেখা আছে 18,000 মাখলুকাত। এখন 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহর কোরআন কি বলছে জানেন? সূরা 3 পারা নাম্বার 30, আপনারা সকলেই জানেন আয়াত 4। আল্লাহ কি বলছেন? খলাকাল ইনসানা। আল্লাহ বলছেন
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আছে না নাই? আল্লাহ বলছেন নিশ্চয় মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে আমি ধারণ করেছি, আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলবেন না? তা আল্লাহ বলছেন 18,000 মাখলুকাতের মধ্যে মানব হলো শ্রেষ্ঠ, আর আদম আলাইহিস সালাম হলেন মানব। তাই আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠকে সাজদা করতে বলেছেন, সম্মান দিতে বলেছেন, তাজিম করতে বলেছেন। আর ইনারা বলছেন না, মাটিকে সাজদা করতে বলেছেন। আর মাটিকে সাজদা করতে বললে তো আদম আলাইহিস সালামের গল্পই আসতো না, নাকি বলেন? আদম আলাইহিস সালাম বাইরে, আদম আলাইহিস সালামের বাইরে কার জমিন মাটি নাই? কেউ যেখানে সাজদা করো, আল্লাহ তো বলতেন। আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলার উদ্দেশ্য হলো পৃথিবীতে আসার ক্ষেত্রে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ফারিস্তাকে এখান থেকে বানিয়ে নিয়ে এইটুকু আপনার মুখমণ্ডল থেকে নিয়ে কুদরতি হস্তে বানিয়ে আল্লাহ পাক মর্যাদা দিলেন, বলে আমি যাকে বানালাম তার মর্যাদা আছে, একে তোমরা মর্যাদা দাও, সম্মান দাও, তাজিম করো, শ্রদ্ধা করো। তাআব্বুদি নয়, তাজিমি, একটা সাজদা করো। এটা আল্লাহ পাক বললেন। ইনি সাহেবেরা বুঝে নিলেন যারা মাটিকে সেজদা করতে বলেছে। দিয়ে বলছে মাটির সম্মান বেড়ে গেল, নূরে সেজদা করলো। পাগল কোথাকার! নূরে সেজদা করেছে মানবকে, আর আল্লাহর কোরআন বলছে মানব হলো 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। কথা বুঝা আসেনি? আপনি ভুল বুঝেছেন, তা আমি করবো কই? এখন সুন্নি ওলামার কাছে এরা যাবে না, বুঝতেও শিখবে না। আসুন এগুলো বুঝতে পারবেন, কারণ আপনি হয়তো ভুল বুঝছেন আর ভুল বুঝে গেছেন, এর জন্য আপনি ফিরে আসতেও চাইছেন না।